আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন উদ্যোক্তার খোঁজের আজকের নতুন পর্বে। দর্শক, যে লাভজনক যে কৃষিকাজ রয়েছে তার মধ্যে অন্যতম কিন্তু মাছ চাষ। আর এই মাছ চাষের মধ্যে সবচাইতে বেশি লাভজনক হিসেবে যেটা সবার কাছে জনপ্রিয় সেটা হচ্ছে দেশীয় জাতের অরিজিনাল তারাবাইম জাতের মাছ চাষ। আর তারাবাইম মাছ সাধারণত হচ্ছে পানির তলদেশে থাকে এবং কাদার মধ্যে থাকে, যে কারণে এটার এক্সট্রা কোনো খাবার দিতে হয় না এবং এটার খাদ্যের যে খরচ সেটা খুবই কম। আর এই কারণেই বাজারে দাম ভালো পাওয়া যায়, পাশাপাশি এই মাছ যারা চাষ করেন তারা বেশ লাভবান হতে পারেন। তো সেই কারণেই আমাদের আজকে ছুটে আসা হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের বালিপাড়ায়। আহাদ নামে একজন আমাদের উদ্যোক্তা ভাই রয়েছেন, একজন তরুণ উদ্যোক্তা। উনি কিন্তু তার একটা বিশাল জায়গা জুড়ে এই দেশীয় অরিজিনাল তারাবাইম জাতের মাছ চাষ করছেন এককভাবে। এবং আপনারা কিন্তু সেই শুধু এককভাবে না, চাইলে মিশ্রভাবেও চাষ করতে পারেন। তো সার্বিক দিক নিয়ে একটা তথ্যচিত্র উঠে আসবে, পাশাপাশি এই যে তারাবাইম জাতের যে মাছ রয়েছে এর চাষের ক্ষেত্রে কি কি বিষয়গুলো ভালোভাবে খেয়াল রাখতে হয়, এটার খরচ কেমন, খাদ্যের ব্যাপারটা কেমন, এসব বিষয় নিয়ে তথ্যচিত্র উঠে আসবে সাহেব আলীর ক্যামেরায়। আশা করছি সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন আজকের এই তথ্যচিত্র। চলুন যাওয়া যাক। ভাই কেমন আছেন? ভাই আছেন, আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। সব মিলিয়ে আপনার মাছের প্রজেক্ট কেমন চলছে? ভাই প্রজেক্ট আলহামদুলিল্লাহ আপনাদের যাই ভালো। আলহামদুলিল্লাহ। জি, আজকে আমরা কথা বলবো সম্ভবত একক মাছ চাষ নিয়ে, তাই না? জি। একক মাছ চাষের ক্ষেত্রে আপনি কোন মাছটা বেছে নিয়েছেন? একক মাছের ক্ষেত্রে আমি যদি চাষ করতে চাই বা আমি যদি কাউকে সাজেস্ট করি, তাহলে ফার্স্টে আমি বলবো বাইং মাছ নিয়ে কাজ করার জন্য। কেন? বাইং মাছটা আজকে বাজার দিকে তাকান, বাজার যে অবস্থা, বাইং মাছটা বর্তমান সময়ের মধ্যে খাল বিল বিভিন্ন ডোবার মধ্যে নাই বললেই চলে। যে কারণে আপনার এই মাছটার বাজার চাহিদা এত পরিমাণে যা আপনার দৌড়াছোড়ার বাইরে অনেকটাই। আচ্ছা, সাধারণ মানুষের জন্য। হ্যাঁ, একটা সময় আমরা দেখতাম যে আসলে বাইন মাছটা আমরা খালে বিলে পেতাম। হ্যাঁ, এখন কিন্তু সেটা পাচ্ছি এখন আর পাওয়া যায় না। আচ্ছা, না পাওয়ার পিছনে কি কারণ আছে এটা একটু বলুন। না পাওয়ার পিছনে হচ্ছে দেখা যাচ্ছে আগে যেরকম খাল বিল থাকতো, এখন কিন্তু অনেকেই কেউ ভরে প্রজেক্ট যেরকম বিল্ডিং তৈরি করতেছে, বা কেউ আপনার মানে এক একজন এক এক কাজে ব্যবহার করছে, বা কীটনাশক ব্যবহার, বিষাক্ত কিছু কীটনাশক ব্যবহার করছে, যেই কারণে আপনার পুকুরের খাল বিলের দেশীয় মাছগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে। সেটাই, যে কারণে দেশীয় মাছগুলো আবার উপরে তোলার জন্য আমাদের মৎস্য গবেষণা দেখেছে, এখানে সহযোগিতায় আমরা বর্তমান আপনার ভাইম মাছ, তো যেটা দেশি ভাইম নামে পরিচিত, ওই মাছটা বর্তমান উৎপাদন করতে সক্ষম হয়েছি। বাজারে বর্তমান 500-র নিচে আমি বর্তমান বাইং মাছের রেট দেখি না বর্তমান বাজারের মধ্যে। আর 500 টাকা যদি একটা মাছের রেট থাকে, তাহলে ওই একটা পুকুর মধ্যে যদি স্বাভাবিকভাবে বেশি না আপনি 10,000 বা 15,000 বাইং মাছ চাষ করেন, তাহলে ওইখান থেকে দেখা যাচ্ছে 4 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব। আচ্ছা, আপনি কতটুকু বা কয়টা পুকুরে চাষ করছেন? আমি বর্তমান আপনার 8টা পুকুরের মধ্যে চাষ করতেছি। টোটাল 8টা পুকুরের মধ্যে 8 জাতের মাছ। 8 জাতের? ও আচ্ছা, এক জাতের না। বাইন মাছটা কতটুকু, কত শতাংশ পুকুর? বাইন মাছের মধ্যে বর্তমান আমি আপনার একর মধ্যে করতেছি, 10 শতকের মধ্যে করতেছি, মানে ছোট্ট পরিসরে এখানে আমরা ব্রুড রাখা, আমরা পোনা উৎপাদন করে সক্ষম। তো আমি মূলত আপনার ওই হারভেস্ট করে না অনেকে, কারণ হারভেস্টটা আমাদের সময় হয়ে ওঠে না, কারণ আমরা পোনা উৎপাদনে ব্যস্ত থাকি। কোন সময়টা বাইন মাছের পোনা পুকুরে দেওয়ার জন্য উপযুক্ত সময়? আপনি এপ্রিল মাসে দিলে আমার মনে হয় সবচেয়ে ভালো হয়। এপ্রিল মাসে? এপ্রিলের শেষ দিকটা। হারভেস্ট করবো কতদিন পরে? হারভেস্ট করবো আপনার 4 থেকে 4.5 বা 5 মাস সর্বোচ্চ সময় লাগবে। 5 মাসে কতটুকু ওজন? 5 মাসে আপনার ওজন চলে আসবে ধরেন 10টা, 15টা, 20টা বা 25টা, মানে এর ভিতরেই থাকবে। হ্যাঁ, 1 কেজিতে। তার মানে আমার 15 বা 20টা। হ্যাঁ, এটা 1 কেজি, এটার দাম কেমন থাকবে? এইটার দাম থাকে যদি আপনার বাজারে আপনার মানে কি বলবো, যদি মানে অ্যাভেলেবল মাছ থাকে, মানে দাম যদি নাও থাকে, তারপরে 500 টাকা প্লাস থাকে বাজারে। 500 টাকা? হ্যাঁ, আর আমরা সাধারণ মানুষ যখন মাছ কিনতে যাই তখন 700, 600 টাকার নিচে তো এই মাছ মানে দামই বলা যায় না। আচ্ছা, এটার একটু খাবার দাবার সম্পর্কে বলেন। এটার আপনি যদি খাবার সম্পর্কে বলতে যাই, তাহলে আপনার যে পাউডার যে ফিড খাবারটা আছে,
ফিড খাবারটা প্রথম 3 সপ্তাহ পরিমাণ দিবেন। তারপর দেখা যাচ্ছে এই মাছটা নিজের খাদ্য নিজে করতে পারে। যদি এককভাবে করেন তাহলে এটা আপনার পাউডার খাবার খাওয়াবেন। তারপর মাছের সাইজ ভালো হলে আপনি তো পুকুর জাল টান দিয়ে দেখবেন। তারপর আপনার 0.5 মানে ছোটো দানাটা খাওয়াবেন। আর যদি আপনি পারেন তাহলে আপনার সরিষার খোল অনেকে সরিষার খোল খাওয়াতে পারেন। আচ্ছা, এটা এককভাবে কেন আপনি করার সিদ্ধান্ত নিলেন? মিশ্রভাবে করা যায় কিনা অন্য মাছের হ্যাঁ, সাথে? মিশ্র চাষ করলে এটা আরও লাভবান। আচ্ছা, কেমন সেটা? মিশ্র চাষের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার এই ধরেন আপনার মধ্যে রুই বা কার্প জাতীয় কোনো মাছ দিলেন, কার্প জাতীয় মাছের সাথে এই মাছটা যখন দিবেন তখন যে প্রথম 2-3 সপ্তাহ পরিমাণ পাউডার খাবার দিবেন। তারপর যে পাউডার কার্প জাতীয় যে মাছগুলোর আপনি খাবার দিয়েছেন ওই মাছটা একটু বেশি হারে দেবেন। এই মাছটা যখন বেশি যুক্ত যে অতিরিক্ত খাবার যখন নিচে চলে যাবে তখন নিচ থেকে ওই ভাই মাছটা এই খাবারটা খাইতে পারবে। আচ্ছা, এটার জন্য ধরেন আমি মিশ্র চাষ করব, জি, সেক্ষেত্রে আমার যদি ওর মধ্যে বাইন মাছটা থাকে, তো আমার পুকুর প্রস্তুতের ক্ষেত্রে কি বিষয়গুলো খেয়াল রাখতে হবে? পুকুর প্রস্তুতের ক্ষেত্রে এটা আপনার কারণ বাইং মাছ তো আমরা জানি যে এক পুকুর থেকে আরেক পুকুরে চলে যাওয়ার সময় অনেকটাই থাকে। আমরা অধিকাংশ সময় এই ভয়ে থাকি কিন্তু যারা চাষি আছে সেক্ষেত্রে বাইং মাছের ক্ষেত্রে আপনি এইটা বিষয়টা খেয়াল রাখবেন, এক পুকুর থেকে আরেক পুকুরে যেন কোনো কানেক্ট না থাকে। যদি কানেক্ট থাকে তাহলে শুধু বাইং মাছ না, ক্যাটফিশ জাতীয় যে কোনো মাছ বা কার্প জাতীয় মাছে চলে যাওয়ার সম্ভাবনা থাকে অনেকটাই। আচ্ছা, সেক্ষেত্রে এটা একটু খেয়াল রাখতে হবে। তা আবার আমাদের দেশের মধ্যে আবার যে বন্যার যে বিষয়টা, তা বন্যার বিষয়টা যদি ঝুঁকিপূর্ণ থাকে পুকুরটা, তবে আপনার পুকুরের উপরে দিয়া প্রায় 3 ফিট পরিমাণ নেটিং ব্যবহার করলেন। উপরে 3 ফিট বা আপনার ওই যে পুকুরে যদি আপনার মনে হচ্ছে যে অন্য পুকুরে কোনো কানেক্ট থাকতে পারে বা আপনার কাছে যদি এমনটা মনে হয় তবে আপনি পুকুরের মধ্যে নেটিং ব্যবহার করবেন। নেটিং ব্যবহার করতে হবে। আচ্ছা, খাবারের ব্যাপারটা গেল। এবার আমরা টোটাল যে ব্যয়, আমরা যে একটা 5 মাসের একটা সময় নির্ধারণ করছি, এই 5 মাসের টোটাল ব্যয়টা হিসাব করব। আপনার এই 10% পুকুরের হিসাবটাই আমরা করি। জি, কেমন হইতে পারে টোটাল খরচটা? 10 শতক পুকুরের মধ্যে এটা আমরা 2500 থেকে পোনা একক লাগবে। চাষের ক্ষেত্রে আমরা পোনা মজুত করেছি আপনার প্রথম 1200 থেকে 1500 পিস। আচ্ছা, 1500 পোনা মজুত করার কারণে দেখা যাচ্ছে এটার মধ্যে অনেক সময় আবহাওয়ার কারণে বিভিন্ন গ্যাস হয়ে থাকে বা রোগবালাই হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমরা 1500 পিস মজুত করে তারপর আমরা 300 পিস মাছ মাইনাস করে দিচ্ছি এখান থেকে। কারণ আমরা ধরে রাখছি ধরেন 300 পিস হয়তো আমরা নাও পাইতে পারি। তাহলে এবার এসে আমরা 8 শতকের মধ্যে আমরা পোনা দেওয়া যাচ্ছে আপনার 8000-এর একটু উপরে, 9000 সম্ভবত পোনা দেওয়া যাচ্ছে। তাহলে 9000 পোনার মধ্যে এটা আমরা 9000 পোনার মধ্যে দেখা যাচ্ছে আমরা যখন 1 কেজিতে ধরেন 15টা বা 20টা আসবে, এটা কিন্তু আমরা ওই যে 300 পিস এখান থেকে অতিরিক্ত কিন্তু আমরা মাইনাস করে দিচ্ছি। যেটা আমরা আমি জানতে চাচ্ছিলাম যে আপনার টোটাল ব্যয়টা ধরেন আপনি যে টোটাল 8 শতক বা 10 শতকে যে পোনাটা আপনি প্রথমে মজুত করলেন, সেক্ষেত্রে আপনার ব্যয়টা কেমন আসলো পোনা বাবদ, তারপর খাবার বাবদ কেমন ব্যয় আসলো, এভাবে যাবো। পোনার যে ব্যয়টা এটা যদি আমরা দেখতে চাই তাহলে আপনার একটা পোনার দাম মানে প্রায় দামটা তো আর ফিক্স বলা যায় না, কাঁচামাল সময়ের ব্যবধানে দামটা ওঠানামা করে। দেখা যাচ্ছে আপনার 1 টাকা 20 পয়সা থেকে কোনো সময় আপনার 2 টাকাও হয়ে থাকে। যেহেতু আমার নিজের পোনা, এটা আমরা রেটটাই আমরা মানে তুলে ধরলাম, কারণ এখানে নিজের বলতে তো কথা দেখা যাচ্ছে আমি যদি নিজেরটা 50 পয়সার মধ্যে নিয়ে নেই তা তো কোনো বিষয় নিজের তো নিজের। সেটাই, হ্যাঁ, সেক্ষেত্রে এবার আমরা 1.5 টাকা করে যদি ধরি তাহলে আপনার দেখা যাচ্ছে 9000 পোনার দাম আসতেছে 9000 টাকা, আর ধরেন 4500 টাকা 13500 টাকা। 13500 টাকার মধ্যে এখান থেকে আমরা 3 সপ্তাহে সর্বোচ্চ ধরে আমাদের 4500 টাকার খাবার যাইতে পারে। তারপর দেখা যাচ্ছে আমরা এই পুকুরের মধ্যে আমরা প্রাকৃতিক খাদ্য তৈরি করে ফেলবো। প্রাকৃতিক খাদ্য তৈরি করার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই জানি যে আমরা ইউরিয়া, টিএসপি সার ব্যবহার করতে হয়, তারপর সরিষার খোল, আঠা, ময়দা এগুলো ব্যবহার করতে হয়। প্রাকৃতিক খাদ্য তৈরি করে দিয়ে তারপর 3 সপ্তাহ ধরুন 1 মাস পর্যন্ত আমাদের হয়তো 5-7 হাজার টাকা হয়তো 10,000 টাকার মতো খরচ দিতে পারে। আচ্ছা, সব মিলে 10,000 টাকার পরে যেটা আছে আমাদের ওই যে মাছের সাইজটা, তখন আমরা পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি দিই, তখন আমরা 2 বেলার খাবারটা 1 বেলায় দিব। আচ্ছা, 1 বেলা দিব না, 1 বেলা তাহলে কিন্তু আমাদের 1 বেলা খাবারটা বাচ্চা গেল, মানে ওইটা আমাদের আর খাবারটা লাগতেছে না। তারপর দেখা যাচ্ছে আমরা 4.5 মাস
ধরেন 5 মাস বাড়ছে, 5 মাসে সর্বোচ্চ ধরেন আমাদের 45 বা 50,000 টাকার মতো খরচ যাইতে পারে। আচ্ছা, এবার আমরা বিক্রি করতে পারবো? হ্যাঁ, বিক্রি করতে পারবো। এখান থেকে আপনি দেখেন হয়তো আপনার 9,000 বা এমন আছে, আমরা যেহেতু আমরা এই 1520 করে ধরছিলাম, যদি মাছের সংখ্যা আপনার শতাংশ যদি 300 মাইনাস না দিয়ে যদি 50টা যায় বা 100 যায় বা 150 যায়, তাহলে কিন্তু মাছের সংখ্যাটা বাড়ছে। তো এবার যদি আমরা হিসাব করি যে 10,000 পোনা পাই, তো 10,000 পোনাতে আমরা এই 10,000 থেকে 10,000 ভাগ 15 দিলে আমরা কত কেজি মাছ পাইতেছি এটা কিন্তু আমরা হিসাবটা সহজে পেয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা একটু ক্যালকুলেট করেই বলি। আমরা করব কি 10,000 ভাগ 10,000-কে ভাগ করব হচ্ছে 15 দিয়ে, তাই তো? হ্যাঁ, 15 দিয়ে বা 20 দিয়ে দিতে পারেন। আচ্ছা, কারণ অনেকের মাছটা হয়তো আপনার 20 নাও হইতে পারে, ছোট বড় হইতে পারে। আচ্ছা, আমরা 20 দিয়ে করি। 20 দিয়ে করি। আচ্ছা, 10,000 ডিভাইডেড 20, 500। হ্যাঁ, 500 কেজি। 500 কেজি। আচ্ছা, 500 কেজি গুণন 500, 500 ধরেন 2.5 লক্ষ। 2.5 লক্ষ টাকা 10 শতকে। শুধু 10 শতকের মধ্যে যদি আমরা 2.5 লক্ষ টাকা আমাদের এখানে আসে, 50,000 টাকা আমরা পোনা এবং খাবার সহকারে 5 মাসে 2 লক্ষ 5 টাকা। মাসে 2 লক্ষ টাকা, এটা আমাদের মানে এক্সট্রা টাকা, এটার মধ্যে আপনার কোনো প্রফিট থাকলে এটাতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এবার যদি আমরা সারাংশে আসতে চাই, তাহলে আপনার কাছে অন্যান্য জাতের মাছের সাথে এই মাছের তুলনা করলে কতটুকু লাভজনক মনে হচ্ছে? অন্য মাছের আমরা বাজার বিক্রি করতে পারি সর্বোচ্চ 300 টাকা 400 টাকা। কারণ এখন তো ভাই খাবারের যে পরিমাণ দাম বাড়ছে, সব মিলে দেখা যাচ্ছে ওই আপনার কিছুদিন আগে আপনার পাবদা চাষ করলাম, পাবদা চাষের মধ্যে আপনার 9,20,000 টাকা খরচ করে পাইছি 7.5 লক্ষ টাকা, 7,60,000 টাকা। এখানে কিছু টাকা নাই হয়ে গেল। আবার ওই দিনকে আপনার ট্যাংরা আর মৌচাক তেলাপিয়া মিশ্র চাষ করে ওইখানে আবার আমার 2 লক্ষ টাকার মতো রয়েছে। সেক্ষেত্রে ভাই দেখা যাচ্ছে ওইগুলার মাছের মধ্যে নিশ্চয়তা নাই, আর এই মাছটার মধ্যে বাজার সবসময় হাই থাকে, এইটাই যে কারণে আমরা এখানে একটা প্লাস পয়েন্ট পাই বাজারের কারণে। দর্শক, এই ব্যাপারটাই আমরা তুলে আনার চেষ্টা করছিলাম যে আসলে তারাবাই মাছ কেন আমরা চাষ করব, সেটা হোক একক বা মিশ্র, যাই হোক না কেন চাষ করব? কারণ এটার দাম সবসময় বাজারে ভালো থাকে। তাই একটু যদি মানে মোটামুটি ভালোভাবে চাষ করা যায়, আর যদি একটু আপনার হারভেস্টের সময় আমরা যে টার্গেটটা করছি টার্গেটটা যদি ফিল আপ করা যায়, এখানে আপনার দেখা যাচ্ছে আপনার আমরা 8 শতকের জায়গায় একটু সংখ্যা বাড়ায় দিলাম, জমির দিক দা পুকুরের দিক দা, আর আমরা দেখা যাচ্ছে মাছের সংখ্যাটা একটু বাড়ায় দিলাম, তখন কিন্তু অঙ্কটা কিন্তু আরো ডাবল হয়ে যাচ্ছে। আমরা একটা ন্যূনতম হিসাব আমরা স্বাভাবিকভাবে ন্যূনতম একটা হিসাব করলাম, এরপরে যাদের বড় পরিসরে আছে তারা সেভাবে করে চিন্তা করতে পারে। তো তাহলে দর্শক, আজকে আমরা মোটামুটি তারাবাইমের চাষাবাদ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করেছি। আর যদি এর পরেও কোনো বিস্তারিত তথ্য আপনাদের জানার ইচ্ছা থাকে বা ওই রকমের কোনো আগ্রহ থাকে, তাহলে তো আমাদের আহাদ ভাইয়ের হচ্ছে ফোন নাম্বার থাকবে আমাদের ভিডিওতে, ওনার সাথে কথা বলবেন। আর উনি যেহেতু নিজে পোনা মজুত করে থাকেন এবং নিজে উৎপাদন করে থাকেন, ওনার নিজের হচ্ছে নার্সারি রয়েছে, হ্যাঁ, তো সেহেতু ওনার কাছ থেকে চাইলে আপনারা কিন্তু এই পোনা সংগ্রহের সুযোগটা রয়েছে। আবার এখানে আপনার আরেকটা বিষয় হচ্ছে যে অনেকে দেখা যায় আপনার অনলাইনে আসলে মাছের টাকা প্রতারণা দিক দেওয়া মানে লোকের অভাব পড়ে না, যে কারণে আমি তাদের উদ্দেশ্যে তো বলতে চাই, আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের এখানে, এটা আপনারা চাইলে আমাদের এখানে পোনা নিতে পারেন এবং আয়সা নেবেন, এবং কি আপনাদের পুকুরে যাওয়ার আগ পর্যন্ত যদি পোনার কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে সব পোনা আমার এখান থেকে আপনাকে আবার পুকুরে রিপ্লাই করে দেওয়া হবে। আচ্ছা, দারুণ একটা কিন্তু অফার এটা আপনার কোনো ওয়ারেন্টি না, সরাসরি গ্যারান্টি। হ্যাঁ, ওয়ারেন্টি হলে কিন্তু ওইটা রিপেয়ার করে দেয়, আর গ্যারান্টি হলে পরিবর্তন করে দেয়। তো যাই হোক, আশা করছি এই সুখবরটা মানে এই যে একটা দারুণ অফার, এই অফার আপনারা লুফে নেবেন, এবং যারা মৎস্যচাষী রয়েছেন তারা চাইলে ওনার সাথে কথা বলতে পারেন। বেশ আন্তরিক মনে হলো আমার কাছে, এবং হয়তো লেনদেনের ব্যাপারেও খুব স্বচ্ছতা থাকবেন, এরকমটা প্রত্যাশা আমরা করতে পারি। তো আহাদ ভাই, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আপনার প্রজেক্টের উত্তরোত্তর সফলতা কামনা করছি। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম।